বলতো এই দুইটা রাশির মধ্যে আমার কমন কি আছে? এ আছে কমন। এই যে আমরা কমন নিব এ, নেওয়ার পরে দিয়ে আমার ব্র্যাকেট দিব। যে কোনো অক্ষর কমন নেওয়ার পরে দিয়ে আমার কি করতে হবে? ব্র্যাকেট দিতে হবে। এখন কমনের অপর নাম কি? ভাগ করা। এখন এ কিউবরে যদি আমরা এ দ্বারা ভাগ করি থাকবে কি বলতো? এ স্কোয়ার। এই যে লিখবো এ স্কোয়ার মাইনাস, আর এখানে থাকবে 1/49। এই যে লিখবো 1/49। পরে এখানে কি আছে বলতো? এ। পরে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিব। পরে এখানে কি আছে? এ স্কোয়ার মাইনাস 1/49 লিখতে পারি 1 কি বলতো? 7 লিখে আমরা উপরে কি দিতে পারি? স্কোয়ার। পরে আবার ব্র্যাকেট। আবার বলছি দাও 1/49 আছে না, যা 49টা আমরা লিখতে পারি 7 উপরে স্কোয়ার দিলে কত হয় বলতো? 49 হয়। আর এখানে কি আছে? এ স্কোয়ার। এখন লিখবো আমরা কি বলতো? এই যে এ লিখবো, লেখার পরে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর এখন এই যে এটা আছে না, এটাকে আমরা এ ধরবো, আর এই ব্র্যাকেটটাকে আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মানে যে এই যে এ প্লাস বি, বি মানে কি 1/7। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস 1/7। এই যে এ মাইনাস বি। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমার উত্তর কি বলতো? এই যে এ যে আছে এবার রেখে দেবে। পরে তো এই যে এ স্কোয়ার, এ কে আমরা ধরবো এ, আর এই ব্র্যাকেটটাকে আমরা ধরবো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস, প্লাস মানে ব্র্যাকেটের পরেরটা লিখবা। এই যে এ প্লাস এই যে বি ইন্টু এ মাইনাস বি, আর এ যেভাবে আছে আমরা কি এভাবে রেখে দিব। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? তো প্রশ্ন বলছে যে উদ্দীপক হতে প্রমাণ করো যে 40 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কত? 25। তাহলে আমার উপরে উদ্দীপকের মধ্যে মান দেওয়া আছে না, পি প্লাস কিউ সমান √3 এবং পি মাইনাস কিউ সমান √2। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে পি প্লাস কিউ সমান √3, পি মাইনাস কিউ সমান কি বলতো? √2। পরে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলবো। তোলার পরে এখন আমরা যেই কাজটা করবো, এই যে 40কে আমরা ভাঙ্গে লিখবো। তো 40কে লিখতে পারি 5 ইন্টু 4 পি কিউ ইন্টু 2, পরে কি আছে বলতো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আবার আমরা 40কে শুধু ভাঙ্গে লিখছি। 40 সাথে আমরা 5-এর সাথে যদি 4 গুণ করি তাহলে কত হয় বলতো? 4×5 = 20 নাকি? 4×5 কত হয়? 20। 20 সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হয়? 40। পরে যে পি কিউ আর এতটুকু যা আছে তাই। এখন তো আমার দুইটা সূত্র পড়ছে। এই যে 5 আমরা যেভাবে আছে এবার রেখে দিব। পরে যে 4 পি কিউ না, তো পিটার ধরো এ আর কিউটারও ধরো বি। তাহলে 4 পি কিউ আমরা সমান কিভাবে লিখতে পারি বলতো? সূত্রটা এ বি সূত্রটা বলো। 4ab মানে 4 তো আমার 4a, পি কে ধরো এ, কিউ কে ধরো বি, তাহলে 4ab সূত্র পাচ্ছে না? 4ab সমান কি বলতো? এ প্লাস বি ইন্টু নাকি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে 4 পি কিউ সমান লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। পরে এই যে 2 ইন্টু পি কে ধরো এ, কিউ কে ধরো বি, তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবারও বলছি আমরা 40কে আমরা প্রথমে ভেঙে লিখবো। ভাঙার ক্ষেত্রে দুইটা সংখ্যা সব সময় লিখবো, একটা 4 লিখবো, একটা কি লিখবো? 2 লিখবো। প্রথমে এই যে 4ab, কারণ আমি 4ab সূত্র তৈরি করব। আর 2 কেন লিখবো? 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তৈরি করার জন্য। এতটুকু বুঝছো? এখন প্রথমে কি করো? 4 আর 2 লিখবা। এখন ধরো এখানে তোমার দেওয়া আছে কত? 16 দেওয়া আছে। তো আমার কি আছে যে একটা প্রশ্নের মধ্যে বলছে ধরো 16 পি কিউ। এই যে 16 পি কিউকে আমরা প্রথমে কি রাখবো? একটা 2 পি, এই যে 2 পি যে 4 পি কিউ লিখবো। যে আমরা প্রথমে কি লিখবো বলতো? 4 পি কিউ, পরে লিখবো ইন্টু 2। এখন আসো 4 দুগুণে 8। এখন 16কে আমরা 8 দিয়ে ভাগ করবো। 16কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 16কে যদি আমরা 8 দিয়ে ভাগ করে থাকবে কত? 2 থাকবে না? এই 2টা আমরা সামনে দিয়ে লিখবো। এখন তো 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এইভাবে ভাঙবো। ভাঙার ক্ষেত্রে আমরা সব সময় মনে রাখবো যে দুটি সংখ্যা আমার কি লাগবে, একটা লাগবে 4, একটা কি লাগবে 2। যেহেতু আমার এখানে 40 আছে, প্রথমে আমি কি 4 পি কিউ লিখবো, পরে লিখবো আমরা কি বলতো? 2। 4 দুগুণে 8। এখন আমরা 40কে 8 দিয়ে ভাগ করবো। 40কে 8 দিয়ে ভাগ করলে কত থাকে? 5। এই যে আমরা 5টা সামনে দিয়ে লিখবো। বুঝছো বিষয়টা? এখন যদি এখানে 40-এর পরিবর্তে 32 থাকতো তাহলে কি আমরা ভাঙতে পারবো? তো এখানে থাকলো কি 32 পি কিউ। এখন 32কে আমি বলছি কি প্রথমে দুইটা সংখ্যা লাগবে। কি কি সংখ্যাগুলো বলো তো? একটা 4 লাগবে, একটা কি 2। তাহলে আমরা প্রথমে লিখবো 4 পি কিউ ইন্টু 2। এখন এই 4 এর সাথে এই 2 গুণ করো। 4 দুগুণে 8। এখন 32কে 8 দিয়ে ভাগ করো।
4 8 32, তাহলে আমার সামনে দিয়ে কত থাকবে বলো তো 4। এই যে আমাদের 4 কত 16, 16 দোকানে 32। এখন যে কোনো অঙ্ক যদি আসে এভাবে তাহলে আমরা পারবো না, কোনো সমস্যা হবে না। তাহলে আবার দেওয়া আছে, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? এখন আসো আমরা যেই কাজটা করব, এনে কত আছে বলো তো 5। এই যে 5 যেভাবে আছে এইভাবে আমরা রেখে দিব। এখন পি প্লাস কিউ এর একটা মান আছে উপরে দেওয়া, যে পি প্লাস কিউ এর মান কত আছে বলো তো √3। তাহলে আমরা এই যে পি প্লাস কিউ এর পরিবর্তে আমরা বসাবো কি √3, পরে এটার উপরে কি আছে স্কোয়ার, পরে এখানে কি আছে মাইনাস, পি মাইনাস কিউ এটাও তো একটা মান দেওয়া আছে, এটা মান কত আছে বলো তো √2। এই যে আমরা এখানে √2 বসালাম, উপরে কি আছে স্কোয়ার, এই যে আমরা উপরে স্কোয়ার দিব। পরে এই যে পি প্লাস কিউ এটা মান কত বলো তো √3, এই যে আমরা √3 বসালাম, পরে প্লাস, আর পি মাইনাস কিউ এর মান √2, এই যে আমরা √2 বসালাম। বুঝতে পারছো বিষয়টা? আবার বলছি পি প্লাস কিউ এর মান কত আছে বলো তো √3, যে পি প্লাস কিউ এর পরিবর্তে পি প্লাস কিউ এর মান বসাইবা, পি মাইনাস কিউ এর পরিবর্তে পি মাইনাস কিউ এর মান বসে, উপরে স্কোয়ার আছে তাই আমরা কি করব স্কোয়ার দিব। সেম একই কাজ আমরা করলাম। এখন তো রুট আর স্কোয়ার কি হয় কাটা যায়, তাহলে আমরা তো এখানে কি আছে 5, এই যে রুট আর স্কোয়ার কাটা থাকবে শুধু কি বলো তো 3, মাইনাস রুট আর স্কোয়ার কাটা থাকবে শুধু 2, পরে আবার এখানে আসো রুট আর স্কোয়ার কাটা থাকবে শুধু 3, প্লাস এই যে প্লাস, এই যে লিখবো প্লাস, পরে থাকবো কি শুধু 2। এখন তো এই যে 5, 3 থেকে 2 মাইনাস করো 1 থাকবে, যে 1 লাগবে, পরে ইন্টু আবার 3 আর 2 যোগ করলে কত হয় 5। এখন এটা গুণ করো, 5 এর সাথে 1 গুণ করলে কত হয় 5, আবার 5 এর সাথে 5 গুণ করলে কত হয় বলো তো 25 হয়। এই যে আমরা লিখবো 25। এতটুকু কি বলছিল রাইট হ্যান্ড সাইড। এটা কি বলতো আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। তো এতটুকু অঙ্ক ভালো করে বুঝতে পারছো কিনা? আর এই অঙ্কের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো তোমরা। দেখো গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে কি y⁻6 প্লাস 1/y⁻6 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে কি বলতো y² মাইনাস √7y মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা যে কাজটা করব, দেখো এনে সমান থাকলে আমরা এই পাশে কি দিয়ে শুরু করবো তো বা, পরে এখানে কি আছে y², এই যে লিখবো y², পরে যে -1 আমরা লিখবো -1 ইকুয়াল, এখন তো √7y এটা কি আছে বলতো মাইনাসের, পক্ষান্তর করলে কি হয় প্লাস, তাহলে লিখবো কি √7y। এখন তো আমরা যে কাজটা করবো √7 এর সাথে কি আছে বলতো y, এখন প্রত্যেকটারে y দ্বারা আমরা কি করব ভাগ করব শুধু। তাহলে আমরা এই যে y² কে যদি আমরা y দ্বারা ভাগ করি তাহলে আমরা থাকবো শুধু y²/y, 1 কে y দ্বারা ভাগ করলে কি হয় 1/y, পরে ইকুয়াল এখানে কি আছে বলতো √7, √7 বাই কি বলতো ওয়াই। তাহলে আমরা যে কাজটা করলাম যে প্রত্যেকটা নিচে নিচে আমরা কি লিখলাম ওয়াই লিখলাম। আবার বলছি প্রথমে আমার যে কাজটা প্রথমে y², পরে যে -1, পরে এখানে তো -√7y, পক্ষান্তর করলে কি হয় √7y। এখন দেখবা এই যে অক্ষরটা আছে না, মানে সংখ্যার সাথে যে অক্ষর আছে এই অক্ষরটা প্রত্যেকটা নিচে নিচে লিখবা। সহজ যে শর্টকাট নিয়ম যে আমার √7 এর সাথে যে অক্ষরটা থাকবে অথবা √5, এক কথা এই যে সংখ্যার সাথে যে অক্ষর থাকবে এই অক্ষরটা প্রত্যেকটা নিচে নিচে আমরা কি করব লিখবো। এই যে আমরা লিখলাম y² এর নিচে লিখলাম y, এই যে 1 এর নিচে লিখবো y, আবার √7y এটার নিচে আমরা কি লিখবো y। এখন মানে এই লাইন দিয়া এটা তো এই যে y², এই যে আমরা লিখলাম y², পরে যাও -1, এই যে -1 এই যে লিখবো কি -1, পরে ইকুয়াল এই যে -√7y, পক্ষান্তর করলে কি হয় +√7y, কিন্তু সামনেতে প্লাস দেওয়ার দরকার নাই, কারণ 0-র সাথে যদি আমরা √7y যোগ করি তাহলে কি হয় √7y হয়। বুঝতে পারছো বিষয়টা? এখন আসো, এখন এই যে দাও উপরে কয়টা ওয়াই আছে বলো তো দুইটা, আর নিচে কয়টা আছে একটা, তো উপরে দুইটা থেকে এখন ভাগের ক্ষেত্রে কি হয় পাওয়ারগুলো মাইনাস হয় না, এখন উপরে দুইটা ওয়াই আছে নিচে একটা, তো উপরে দুইটা থেকে নিচের একটা হচ্ছে আমরা মাইনাস করি তাহলে আমার থাকবে কয়টা বলো তো এই একটা ওয়াই থাকবে, এই যে আমি একটা ওয়াই লিখলাম, পরে এখানে মাইনাস, পরে এই যে 1/y, এই যে আমরা লিখবো কি 1/y ইকুয়াল কি আছে উপরে ওয়াই আর নিচের ওয়াই কাটা যাবে থাকবে শুধু √7, এই যে রাখলাম √7, তাহলে y -1/y এর মান আমরা কি পাইলাম বলো তো √7। এতটুকু বুঝতে পারছো? কিন্তু এখন দাও আমার তো উপরে কার মান দেওয়া আছে বলো তো প্লাসের মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে প্লাসে, কিন্তু আমরা পাইছি কি
মাইনাসে, মানে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 1/y টু দি পাওয়ার 6 এ বলছে মান নির্ণয় করার জন্য, কিন্তু এখানে হচ্ছে প্লাস, কিন্তু আমরা মান পাইছি কি মাইনাসে। এখন এই মাইনাসটা থেকে আমার কি করতে হবে, প্লাসের মানটা নির্ণয় করতে হবে। এখন মাইনাস থেকে যদি আমরা প্লাসের মানটা নির্ণয় করি তাহলে আমার কি করতে হবে, বর্গ করতে হবে। কি করবো বলতো, বর্গ। বর্গ মানে কি স্কোয়ার। তো এই যে আমরা লিখবো যে ওয়াই মাইনাস 1/y, এটার উপরে আমরা কি দেব বলতো, স্কোয়ার। আর এই যে √7 এটার উপরে আমরা কি লিখবো, স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি কি বর্গ করে, যে বর্গ করে লিখবো। এখন বলো তো এই যে ওয়াইকে ধরবো এ আর 1/y ধরবো কি বলতো বি, তাহলে ওয়াই মাইনাস 1/y মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি বলতো, ওয়াই মানে এ, এই যে স্কোয়ার মাইনাস 2a বি পরে কি প্লাস বি স্কোয়ার, এই যে আমরা 1/y হোল স্কোয়ার ইকুয়াল। আচ্ছা রুট আর স্কোয়ার কাটা, রুট আর স্কোয়ার কাটা থাকলে থাকবে শুধু 7। এই যে আমরা এখানে কি লিখবো বলতো 7, পরে এই যে ওয়াই স্কোয়ার, এই যে লিখবো ওয়াই স্কোয়ার, পরে এখানে কি আছে বলতো প্লাস 1/y হোল স্কোয়ার, পরে দাও ইকুয়াল, এনে কত আছে বলতো 7, পরে ওয়াই আর ওয়াই কাটা, তো 2 কে 2 -2 পক্ষান্তর করলে কি হয় +2। তাহলে আমরা দাও ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল আমরা কত পাইছি 9। দাও প্রথম যে কাজটা করছি, দাও এই যে -√7y এটা কি করছে বলতো পক্ষান্তর করছি। তাহলে পক্ষান্তর করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, যেহেতু মাইনাস ছিল তাই হয়েছে কি বলতো প্লাস। পরে পরবর্তীতে আমরা কি হচ্ছে প্রত্যেকটা ওয়াই দ্বারা ভাগ করছি, ভাগ করার পর এই যে উপরে কয়টা ওয়াই আছে বলতো 2টা, নিচে কয়টা একটা, তো উপরে 2টার থেকে নিচে একটা বাদ দিলে কয়টা থাকবে বলতো একটা, পরে মাইনাস মাইনাস 1/y, এই যে লিখবো 1/y, পরে ইকুয়াল, পরে ওয়াই উপরে ওয়াই নিচের ওয়াই কি হয় কাটা যায়, তাহলে উপরে কি দেয় বলতো √7, তাহলে ওয়াই মাইনাস 1/y ইকুয়াল আমরা কত পাইছি √7। এখন আমরা কি করলাম, বর্গ করলাম। বর্গ করার পরে সব সময় বর্গ নির্ণয়ের সূত্রগুলা প্রয়োগ করবো। যেমন বর্গ নির্ণয়ের সূত্র কয়টা বলতো, দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর একটা কি a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে ওয়াইটাকে ধরবো a আর 1/yটাকে ধরবো বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার কোনটা, এটা আমরা বর্গ করছি, মানে এই যে উপর আছে ওয়াই মাইনাস 1/y, তাহলে আমরা এটি কি করছি বলতো বর্গ করছি। এই যে ওয়াই মাইনাস 1/y লিখে আমরা উপরে কি দিচ্ছি স্কোয়ার, আর √7 উপরে আমরা কি দিচ্ছি স্কোয়ার, এই কাজটা কি বলতো বর্গ। এখন এই যে ওয়াইকে ধরবো এ আর 1/y-কে ধরবো বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি বলতো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত আছে 7। পরে এই যে ওয়াই স্কোয়ার এই যে প্লাস প্লাস 1-এর উপরে স্কোয়ার দিলে কত হয় 1, আর ওয়াই এর উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার, পরে ইকুয়াল 7। এই যে দাও ওয়াই আর ওয়াই কাটা, তো 2a কে 2 -2 পক্ষান্তর করলে +2, 7 আর 2 যোগ করলে কত হয় 9 হয়। বুঝতে পারছো বিষয়টা, এটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, মানে আমরা কত পাইছি 9। এখন আমরা প্রদত্ত রাশি কাজটা করবো। আমি শুধু প্রদত্ত রাশির মধ্যে গেছিলাম করিয়াছিলাম প্রদত্ত রাশির মধ্যে আমরা মার ভাবনাই প্রদত্ত রাশি কি বলছে বলতো y টু দি পাওয়ার 6 প্লাস 1/y টু দি পাওয়ার 6। আচ্ছা y টু দি পাওয়ার 6 প্লাস 1/y টু দি পাওয়ার 6 আর আমরা কিভাবে ভাঙবো বলতো, তার মানে উপরে y লিখে আমরা উপরে কি দেন স্কোয়ার, লিখে আমরা উপরে কি দেন কিউব, প্লাস আর আবার কি লিখবো 1/y স্কোয়ার লিখে আমরা উপরে দেন কি বলতো কিউব। তার মানে y টু দি পাওয়ার 6 আর আমরা কিভাবে ভাঙবো, যে y স্কোয়ার উপরে লিখবো কিউব, উপরে প্লাস 1/y স্কোয়ার লিখে উপরে আমরা কি লিখবো বলতো কিউব লিখবো। এখন তো কোনো সূত্র পাচ্ছে কিনা, সূত্রটা বলো, a কিউ প্লাস বি কিউ সমান কি, তো a কিউ প্লাস বি কিউ সমান কি a প্লাস বি, আবার বলছি এ হইছে এই ব্র্যাকেটটা, বি হইছে দ্বিতীয় ব্র্যাকেটটা, তো a কিউ প্লাস বি কিউ সমান কি a প্লাস বি, এই যে ওয়াই স্কোয়ার হইছে a আর 1/y স্কোয়ার কি বি, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, তার মানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই যে আমরা a প্লাস বি বসাইলাম। এখন তো এই যে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার মানে আমরা কত পাইছিলাম
9, এই যে 9 এর উপর আমরা কি কিউব, মানে এই যে উপরে ওয়াই স্কয়ার আর নিচের ওয়াই স্কয়ার 3 কে 3, আর এই যে ওয়াই স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত পাইছি বলো তো 9। এখন 9 এর উপরে কিউব দিলে কত হয়, 9 কয়বার আছে বলো তো 3 বার, 9 এর উপরে কিউব দিলে 729, তার মানে 9 এর উপরে কিউব দিলে কত হয় 729, এটা লিখবো 729, পরে মাইনাস 3 নং 27, তাহলে আমরা 729 থেকে আমরা 27 কি করব মাইনাস করব, যে আমরা 27 মাইনাস করলে কত হয়, 729 থেকে 27 মাইনাস করলে কত হয় 702, এটা হচ্ছে কি আনসার।